পয়লা জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কোন কোন মেয়েরা সেই টাকাগুলো পাবে, কারা সেই টাকাগুলো পাবে না, বর্তমানে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, আপনারা তো আবেদন জমা করে ফেলেছেন অফলাইনে বা অনলাইনে, তারপর অফিস থেকে কি করা হচ্ছে, কি করার পরে আপনারা টাকা পাবেন। এছাড়াও সব থেকে বড় বিষয় স্ট্যাটাস চেক, সেটা কি আদেও এখন করা সম্ভব? বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা স্ট্যাটাস চেকের ভিডিও দেখতে পাচ্ছেন। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মনে যা যা আপডেট আছে বা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আগে আপনাদেরকে বুঝতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকাগুলো আপনাদেরকে বর্তমানে পয়লা জুলাই দেবে, তার আগে আপনাদের কি করা প্রয়োজন। দেখুন, আপনাদেরকে হয় অফলাইনে আবেদন করতে হবে, নয় অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইনে আবেদন করাটাই সব থেকে ভালো। এবার যারা অফলাইনে ফর্ম জমা করবেন তাদের ক্ষেত্রে সেই ফর্মগুলো দেখে দেখে এন্ট্রি করার দায়িত্ব কিন্তু অফিসের যারা স্টাফ রয়েছে, সেটা বিডিও অফিসের হতে পারে, পঞ্চায়েতের হতে পারে বা পৌরসভার হতে পারে। এবার বিভিন্ন অফিস থেকে এত ফর্ম অফিসে জমা পড়ে গেছে, সেই কারণে তারা এত ফর্ম এন্ট্রি করতে পারবে না বলে অনেককেই কিন্তু বলা হয়েছে বা অনেক অফিসেই বলা হয়েছে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন আপনারা অনলাইনে আবেদনটা করে ফেলুন। তাহলে কি হবে, অফিসের স্টাফদের চাপ কমবে, তাদেরকে আর এন্ট্রি করতে হবে না, কারণ আপনারা নিজেরাই এন্ট্রি করে দিচ্ছেন। এবার আপনারা যখন তথ্যগুলো এন্ট্রি করে ফেলছেন, সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইটে সেখানে এন্ট্রি হয়ে যাচ্ছে, ওনাদের সার্ভারে সমস্ত তথ্য আপনাদের থাকছে। এবার আপনাদের যে ব্লক, সেই ব্লকের আন্ডারে যতগুলো আবেদন জমা পড়েছে সেইগুলো কিন্তু মানে প্রতিটা অফিসে অফিসে সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ধরুন পশ্চিম মেদিনীপুর জেলা যতগুলো ব্লক রয়েছে, যে যার ব্লকে কতগুলো আবেদন জমা পড়েছে সেগুলো ভাগ হয়ে যাচ্ছে পরপর। এবার আপনি যে আবেদনটা জমা করেছেন সেটা কিন্তু বিডিওর যে আইডি, বিডিও অফিসের বিডিও স্যারের যে লগ ইন আইডি পাসওয়ার্ড, ওনাদের একটা করে আইডি পাসওয়ার্ড রয়েছে। যখন অন্নপূর্ণা ভাণ্ডারে দেখবেন লগ ইন করছেন, মানে বাম দিকে হচ্ছে সিটিজেন আর ডান দিকে হচ্ছে সেখানে অফিস ইউজের জন্য। তো ওনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ওনারা যখন লগ ইন করছেন, মানে বিডিও অফিসে যারা স্টাফ বা বিডিওর আইডি যারা লগ ইন করছে, যে সকল আধিকারিকরা, সেখানে কিন্তু ওই বিডিওর আন্ডারে যারা যারা আবেদন জমা করেছেন ওই এলাকার মানুষজন, তাদের সমস্ত তথ্য কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন। সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, হ্যাঁ, আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম, এরকম অপশান রয়েছে এবং একটা রিভিউয়ের অপশান রয়েছে। এবার আপনারা যে আবেদনগুলো জমা করেছেন সেইগুলো ওই অফিসের স্টাফরা যখন লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে ওই রিভিউ অপশানে ক্লিক করে যখন ভিতরে প্রবেশ করবে, সেখানে কিন্তু আপনি যা যা আবেদন জমা করেছেন, মানে যা যা তথ্য পূরণ করেছেন, নাম, ঠিকানা, সমস্ত তথ্য, সমস্ত কিছু কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন। সেখানে ওনাদের সামনে সমস্ত কিছু খুলে যাচ্ছে অফিসের স্টাফদের কাছে। এবার ওনাদের কাজ হচ্ছে আপনি যে ভোটার কার্ড, আধার কার্ড আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলোর বেসিসে সমস্ত তথ্য ভেরিফিকেশন করে দেখা। কী ভেরিফিকেশন করে দেখা হচ্ছে, আপনাদের বয়সটা 25 থেকে 60 বছরের মধ্যে কিনা সেটা ভেরিফিকেশন করে দেখা হচ্ছে। আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে চেক করা হচ্ছে, আপনার নাম এসআইআরে বাদ চলে যায়নি তো, বা আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, বা আন্ডার অ্যাডজুডিকেশন আছে কিনা, ওই বিষয়টা দেখা হচ্ছে। তারপর আরও আপনার যে প্যান কার্ডের তথ্য আপনি যদি দিয়ে থাকেন সেটা দিয়ে চেক করা হচ্ছে, আপনি ইনকাম ট্যাক্স আরে দেন কিনা, বা আপনি সরকারি কোনো চাকরি আরে করেন কিনা, সেগুলো চেক করে দেখা হচ্ছে। চেক করে দেখার পর ওই অফিসের স্টাফরাই, মানে যার কাছে মানে অথরিটি রয়েছে, যার কাছে সেই মানে দায়িত্বটা রয়েছে, তিনি কিন্তু ভেরিফিকেশন করে ওখানে রিভিউ অপশানে ক্লিক করার পর সমস্ত তথ্য ভেরিফিকেশন করে উনি ওখান থেকে ভেরিফিকেশন মানে ভেরিফাইড করে দিচ্ছে, অ্যাপ্রুভড করে দিচ্ছে উনি। এবার বিডিও থেকে যখনই অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে, আপনাদের তথ্যগুলো চলে যাচ্ছে ডিএম এর কাছে, মানে জেলা শাসকের দপ্তরে, ওখানে চলে যাচ্ছে। এবার ওখান থেকে যখনই অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হচ্ছে, তখনই কিন্তু আপনার নাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট সেখানে কিন্তু ঢুকে যাচ্ছে। এবার যখনই পয়লা জুলাই টাকা ছাড়বে, তখন কিন্তু অটোমেটিক আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে, কারণ আপনার নামটা ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু সমস্ত বিষয়গুলো কাজ করছে, মানে টাকা দেওয়ার যে প্রসেসগুলো। আর যারা অফলাইনে জমা করেছেন তাদের ক্ষেত্রে যে অফিস থেকেই তারা এন্ট্রি করে দিচ্ছে, যদি আপনি অনলাইনে না করেন অফিস থেকে তাদেরকে এন্ট্রি করতে হচ্ছে, দিয়ে ভেরিফিকেশনগুলো করে তাদেরকে অ্যাপ্রুভ করতে হচ্ছে, তারপর ডিএম থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আপনারা টাকা পাবেন।
বুঝতে পেরেছি। তো বিভিন্ন অফিসে বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন রকম নিয়ম। অনেকে বলছেন অনলাইন আবেদন করার পর রিসিভ কপি জমা দিতে, অনেক অফিস বলছে রিসিভ কপি জমা দিতে হবে না। তো আপনার এলাকায় যেমনটি বলবে আপনি সেরকমটি শুনবেন, কারণ যে যার এলাকায় যেমন দায়িত্ব বা যেভাবে তারা পরিচালনা করছে কাজটা সেভাবেই করতে হবে আপনাদেরকে। আমাদের পঞ্চায়েতে যেমন বলছে আবেদন করার পর রিসিভ কপি জমা দিতে, আমাদের পঞ্চায়েতে বলছে, আপনাদের পঞ্চায়েতে নাও বলতে পারে। তো আপনাদের এলাকায় যেমন বলবে সেরকম আপনারা শুনবেন। হ্যাঁ, কে একজন অন্য সোশ্যাল মিডিয়াতে বলে দিল যে জমা দিতে হবে না বা জমা দিতে হবে, কারো কথা কোনো শুনবেন না। আপনার এলাকায় আপনার পঞ্চায়েতে যেমন যেমন বলবে, যেমন তারা আপনাদেরকে করতে বলবে সেরকমটা আপনারা করবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে টাকা দেওয়ার প্রসেসটা রয়েছে। এবার যাদের যাদের ভেরিফিকেশন ওই 1 তারিখের আগে হয়ে যাবে, ডিএম থেকে যাদের যাদের অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হবে, তারাই কিন্তু 1 জুলাই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। 1 জুলাই যে সবাই টাকা পাবে তা কিন্তু নয়। মেন হচ্ছে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভেলটা দেওয়া। যাদের যাদের অ্যাপ্রুভেল হবে না তাদের কিন্তু টাকা ঢুকবে না। এবার পরবর্তী সময়ে আবারও অ্যাপ্রুভেল হবে। 1 জুলাই যে লাস্ট, আর যে টাকা ছাড়বে না সেরকম নয়, আবার পরবর্তী সময়ে টাকা ছাড়বে, মাঝে আবারও অ্যাপ্রুভেল দেওয়া হবে। তারপরে কিন্তু আবার এরকম যতজন অ্যাপ্রুভেল পাবে পরের ধাপে পরের লটে আবার তাদেরকে টাকা দেওয়া হবে। এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়ার বিষয়টা চলবে। এবার এখানে একটা প্রশ্ন, স্ট্যাটাস চেক আমরা কিভাবে করব? আমাদের আবেদন রিজেক্ট হলো কিনা বা পেন্ডিং রয়েছে কিনা। দেখুন, বর্তমানে বলে রাখি, আপনারা চারিদিকে বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেকের। তো আমি বলে রাখি যে কোনোভাবেই স্ট্যাটাস চেক এখন বর্তমানে করা যাচ্ছে না। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লিঙ্ক শেয়ার করছে, কোনো মানে থার্ড পার্টি লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। কোনোভাবেই এখন স্ট্যাটাস চেকের অপশন খোলা হয়নি, সুতরাং এখন আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না। তবে আপনি যদি বিডিও অফিসে যান বা পঞ্চায়েতে যান, ওনারা ওনাদের আইডি লগ ইন করে আপনার তথ্যটা বলে দিতে পারবে যে ওনারা অ্যাপ্রুভ করেছে কিনা বা ওনারা সেটাকে পেন্ডিং অবস্থায় ফেলে রেখেছে কিনা, ওটুকু ওনারা বলে দিতে পারবেন। তাছাড়া আর আপনি যে আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যেত, ওইভাবে কোনো রকমের স্ট্যাটাস চেক এখন পর্যন্ত করা যাচ্ছে না। তবে ভবিষ্যতে নিশ্চয়ই করা যাবে, সেই ব্যবস্থাও কিন্তু সরকার করবে। আপাতত এখন কিন্তু করেনি। বুঝতে পারলাম আপনাদেরকে। পরবর্তী সময়ে স্ট্যাটাস চেকার অপশান আসলে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, বা যা যা তথ্য আসবে আমরা আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে আপডেট জানাতে থাকবো। তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।